নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। আর কয়েকদিন পরে লোকসভা নির্বাচন, এখনো তার দিনক্ষণ ঘোষণা করা হয়নি। আজকে আমরা লক্ষ্য করলাম সোশ্যাল মিডিয়াতে একটা পিডিএফ ফাইল ঘুরে বেড়াচ্ছে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সেখানে আমরা দেখলাম যে বাঁকুড়া জেলার একটা বিশেষ ব্লকের ভোটকর্মীদের তালিকা, প্রায় 300 পাতার তালিকা ঘুরে বেড়াচ্ছে। সেখানে ভোটকর্মীদের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তাদের ফার্স্ট ট্রেনিং কবে, কোথায়, এবং সেই ভোটকর্মীর নাম সহ তার কর্মক্ষেত্রের ঠিকানা, তার ব্যাংক অ্যাকাউন্ট, এপিক নাম্বার, মোবাইল নাম্বার, সমস্ত তথ্য ফাঁস করে দেওয়া হয়েছে। বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় এই রকমভাবে ভোটকর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার বিরুদ্ধে আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছিলাম। তার জন্য এই আগামী যে লোকসভা নির্বাচন, তার আগে গত 10ই নভেম্বর আমরা সিইও দপ্তরে, যেখানে আরিজ আফতাব মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি তুলে ধরেছিলাম, কোনোভাবেই যেন না ব্যক্তিগত তথ্য ফাঁস হয়। কেননা আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি এই মোবাইল নম্বর থেকে শুরু করে বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার কারণে বিভিন্ন রাজনৈতিক দল ভোটকর্মীদের ফোন করে তাদেরকে হুমকি দেওয়া হয় যে আপনি এই জায়গায় ভোট নিতে আসছেন, আপনি কিন্তু কোনোভাবে মাতব্বরি করবেন না, ইত্যাদি এই ধরনের হুমকি। তো এই ভোটের আগে, লোকসভা নির্বাচনের আগে এই ধরনের যে তথ্যগুলোকে ফাঁস করে দেওয়া হলো, এর মধ্য দিয়ে কি সেই রাজনৈতিক দলের কাছে সেই তথ্যগুলো কি পৌঁছে দেওয়া হলো পরোক্ষভাবে? আমরা নির্বাচন কমিশনের কাছে এই বিষয় নিয়ে কিন্তু দাবি বিগত দিনে যেমন জানিয়েছিলাম, আগামী 14ই মার্চ 12টার সময় সিইও দপ্তরে আমরা বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছি। এই তথ্য কোনোভাবেই ফাঁস করা চলবে না। আগামীতে অন্যান্য ক্ষেত্রেও পরবর্তী যে ট্রেনিং আসছে, সেখানেও সমস্ত ডিসিআরসি সহ সমস্ত তথ্য ফাঁস করে দেওয়ার যে বিগত দিনের যে নজির রয়েছে, সেটা যাতে আটকানো হয় তার দাবি আমরা করছি। না হলে আমরা প্রয়োজনে আইনি পদক্ষেপও গ্রহণ করব। কোনোভাবেই এই ব্যক্তিগত তথ্য ফাঁস করার মধ্য দিয়ে ভোটকর্মীদেরকে রাজনৈতিক দলের কাছে তার তথ্য পাচার করা চলবে না। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি। নমস্কার।